আল্লাহ ব্যতীত কেউরে সজদা দেওয়ার হুকুম নাই। সজদা দিতে সময় আমরা দেই কিলা, প্রথমে আমরা রুকুত থাকি, যখন খাড়ো হইয়া সজদাত যাই, সজ্জাত যাইতে সময় সর্বপ্রথমে কি লাগে বলে হাঁটু লাগাইতাম। কিছু আমরা মানুষে হাঁটুর আগে হাত লাগাই দিই, এটা আপনার তরিকার খিলাফ করলাম, যার কারণে কমজোর মাজুর যদি মানুষ যার মাথায় বুড়ানি মারি দেয়, সজ্জাত আখটা হাঁটু লাগাইয়া যাইতে পড়ে যাইতে পারেন। আগে হাত লাগাই দিস, নতুবা আগে হাঁটু লাগতো, তারপরে হাত লাগতো, তারপরে নাক লাগতো, তারপরে কপাল লাগাইয়া আমরা আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে সজদা করতাম। সজদাত যাওয়ার পরে খনি যেটা আছে এটা উড়া তো লাগাইতাম না, ফাওয়াত কলা লাগি যায় একগুলো না, ইলা লাগানি হইল গিয়া মকরু। খনি যদি আপনার ফার মধ্যে লাগি যায়, এই হালতে নমাজ মকরু হয়ে যায় গিয়া। আর বলে কি সজদার হালত হাতর কালাই যেটা আছে, খনি যেটা আছে, এটা মাটির মধ্যে যদি লাগাই দেন তাহলে আবার নমাজ মকরু হয়ে যায়। মা বোনদের জন্য আলাদা, মহিলা আগলে একবারে লাগাইয়া জমিনের মধ্যে একবারে ফিট হইয়া নমাজ পড়িতা, আর পুরুষে নমাজ পড়তে সময় আলাদা রাখতা। আল্লাহর রসুলের হদিস আছে, নবীজি যখন নমাজও লাগতা তখন রসুল্লাহ সজদার হালত তার নিজ দিকে ছোট ছোট বকরির বাচ্চান দৌড়াইয়া যাইতা। সুবহানাল্লাহ। সজদা দিতে সময় নমাজ পড়তে কিবলামুখী হইত গোটা দেহ, সজদা দিতে সময় আঙ্গুলওয়ালা কিবলামুখী হইত। ডাইন পায়ের আঙ্গুল সমাজ কম দুইটা এইভাবে ব্যান্ড কিবলামুখী থাকত, 5টা আঙ্গুল কিবলামুখী রাখা হইল গিয়া মুস্তাহাব। ডাইন পাওয়ালা ব্যান্ড থাকে না, 500 আঙ্গুল যদি ভারণ মুস্তাহাব। আর বিশেষ করিয়া নমাজের হুকুম হইল গিয়া আর না হয় 2টা সমাজ কম আঙ্গুল আপনার আমার কিবলামুখী থাকতো। আমরা অনেক সময় প্রায় মানুষের নমাজ পড়তে সময় কিবলামুখী আমরা পুরুষের রাখতাম পারি না, আঙ্গুলটারে ব্যান্ড করতাম পারি না। আমরা দেখবা এক পার উপরে আর এক পা তুলে আমরা রাখিলাই, ইলা হয় না, ইলা যে আল্লাতে ওলা রাখা, এটা ডুলাডুলি করতে 2 পা উঠিবই না। আর সজ্জার হালত 2 পাও একলগে উঠি গেলে নমাজ ফাঁসিদ শেষ, নমাজ কাম শেষ। ইতা ইতা করলে মিস নাই, পা উঠি যাব। এক পার উপরে আরেক পাও নেওয়া, সজ্জার হালত গেলে 2 পা উঠি গেলে গিয়া নমাজ ফাঁসিদ, মানে নমাজ শেষ। আপনার আমার নমাজ নতুনভাবে আবার দুয়ারা লাগে। এর কারণে ইলা কোনো সময় দেখছি আমরা ওই জায়গা প্রায় জায়গাত খেয়ে আসয় আঙ্গুল 2টা ওলা ব্যান্ড করিয়া আমরা রাখতাম পারি না, ইলাওয়ান চাই হয়। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করে আল্লাহর ইবাদত করতে হইলে সবটাকি ইবাদতের মধ্যে উচ্চ ইবাদত হইল গিয়া আল্লাহর জাতরে সজদা দেওয়া। নমাজের হালত যে সজদা যেটা দেওয়া হয়, এই সজদাটা আল্লাহ বড় পছন্দ করেন। আর সজদাকারী হল কিয়ামতের দিন তাদের একটা আসর পাওয়া যাইব, সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ। যারা সজদাকারী হইবা তাদের পেশানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা আসর দেখতে পাইবা। সজদাকারী ওগুলোর একটা আসর দেখা যাইব কিয়ামতের দিন, তাদের কপালটা কিয়ামতের দিন জলমল জলমল করব। সুবহানাল্লাহ। এর কারণে সজদা দিলে বেশি নমাজ পড়লে দুনিয়া তো কিছু দাগ হয়ে যায় না, দাগ নমাজের দাগ কপালও বয় দেয়। যারা দায়ন করিয়া নমাজ পড়ো, ফাজিল আর নফল নমাজ পড়ো, এর আর দাগ পড়ব। আর আমরা হেরে হেরে পড়িয়াতে দাগও পড়তো না। আর এই দাগ বলে বলেন যেতাম না, বলে বলেন গেলে কয়দিন জুত করে যাতা দিলে হয়ে যাব ইনশাল্লাহ, হইব না? কয়দিন যাতাইয়া মারলে আবার দাগ পড়ে যাব। এই দাগর গুণ নাই। নামাজি যে প্রকৃত নমাজি যে তার পেশানি কপালে কিয়ামতের দিন জলমল জলমল করব, খুব সুন্দর তার। এর কারণে বিশেষ করিয়া আল্লাহর রসুলের কাছে গিয়া উঠে সজদা দিছে 2 জাহানোর বাদশারে। আরেকদিন রসুল্লাহর কাছে গিয়ে উঠে বিচার দিছে, বিচার একদিন গিয়ে উঠে বিচার দিলে কান্দি কান্দি গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 জাহানোর বাদশাহ, আপনার কাছে আমি আসছি এক বিচার লইয়া। বলে কিতা? বলে বড় কষ্ট ভাইয়ার। বলে কি? উঠোর জবান আল্লাহ খুলিয়া দিলাইছন। বলে আমি আপনার কাছে বিচার কান্তা দিয়ার, আমার মালিকে খানি কম দিন আর খাওয়াইন বেশ, খাম করাইন বেশ। নবীজি সেই উঠোর মালিকরে খবর দিয়ে নিকটে নিয়া কইল, ও মালিক,
তোমার উঠে আমার কাছে বড় খান দিয়া বিচার দিছে, তুমি কখনো চাইও ই উঠরে আর দুঃখ দিও না, যতটুক খাওয়াও অতটুক খাজ করাইও, উঠে খান্দের কষ্টবার তুমি খানি কম দোয়ার খালি খাজ করাও। জানিয়া রাখিও এই উঠোর বদুয়া তোমার উপরে লাগবে একদিন। ও আল্লাহর রসুলের নসিহত করছেন, কইসন উঠরে ফালিত্রায় খানি দিও, খাজ করাইতে এমন বাটে করাইও যাতে তার এমন কষ্ট হয় না। আর উট কিরাইতে দুধ কিরাইতে যে হাইওয়ানোর দুধ খাওয়া যায়, হাইওয়ানোর দুধ কিরাইতে কষ্ট দিও না, তারে অধিক মারিও না, কষ্ট দিও না। আমরা দেশ তো নবীজি উটোর কথা কইছেন, এখন গাবিও কিরাই নানি আমরা, গাইয়ে তো দুধ দিই, তো কোনো গাইয়ে দুধ দিতে সময় তোরা বেড়াচড়া করে যদি আমরা খালি মুগুর দি বাড়িয়ান কিছু মানছি বুঝলাম, বেড়ি লাগাইয়া ডান্ডা দিয়া খালি ঠিক করো, মায়ের খাইতে খাইতে এর লাগে ইলা যদি আমরা করি তাহলে হাইওয়ানে বদুয়া দিলাইব, হাইওয়ানে বদুয়া দিব, দুধে ফিস দিলাইব। এর কারণে আমরা ইলা হাইওয়ানটে অধিক কষ্ট দিতাম না, নবীজি কইয়া দিছ। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কইতরা, ও আমার বন্দগণ, তুমি তাই আমার জিকির করো, আমার ইয়াদ করো, আমার জিকির করো, আমারে তুমি তাই ইয়াদ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইয়াদ করম। এই জিকির দি মুরাদ কিতাব তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জানতে চাইলা, আল্লাহ আপনার জিকির আপনারে ইয়াদ করা মানেটা কি একটু আমারে কইয়া দেখা। আল্লাহ মুসা নবীরে জানাইলা, ও মুসা, আমারে ইয়াদ করা মানে আমি আল্লাহর কথা দিলের মধ্যে রাখা, আমি আল্লাহ একজন আসি বলিয়া আমার ওখানটা দিল যে জায়গা দিলেই বা ওটা এক অর্থ কইস। দ্বিতীয়ত ইয়াত আসছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রে